সরকার আন্তর্জাতিকভাবে চাপে, এর মধ্যেই বিএনপি জামাতের জন্য আরেক সুখবর। দর্শক, হতাশ হওয়া যাবে না, সুখবর আছে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আপনি দেখবেন যে কি শুরু হয়। আমরা আলোচনা করছি 8 মে 24, একটা খবর অলরেডি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফের ঢাকা আসছেন ডোনাল্ড লু। একসময় ডোনাল্ড লুর কথা শুনলেই আওয়ামী লীগে লু হাওয়া বইতে শুরু করতো, আওয়ামী লীগে কাঁপাকাঁপি শুরু হতো। তো সেই ডোনাল্ড লু আবার ঢাকা আসছেন। দেখেন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি এদের কথা শুনলে আপনারা অনেকে খেপে যান বা আপনারা বলেন যে যুক্তরাষ্ট্র কিচ্ছু করবে না ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনে দিবে, এটা দিবা স্বপ্ন। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে, এটা দিবা স্বপ্ন। এবং এটাই সত্য যে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে, ভারতের কথায় যুক্তরাষ্ট্র চলে, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের যথেষ্ট ডিসকর্ড রয়েছে এবং অনেক চাপের জায়গা রয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও যুক্তরাষ্ট্রকে ভয় পায়, যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তায় আছে, চাপ ফিল করছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট নিয়ে, পোশাক খাত নিয়ে তাদের অবস্থান, এগুলো নিয়ে ভয় কাটছে না। আপনাদেরকে একটা খবর বিশ্লেষণ করে শুনিয়েছিলাম এর আগে যে বিদেশ ভীতি কাটছে না সরকারের। হ্যাঁ, এটা রাইট। আওয়ামী লীগ নেতারা স্বীকার করছে যে বিদেশিরা যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। এখন ডোনাল্ড লু যে বাংলাদেশে আবার আসছেন, এতে ভালো কিছু হবে বা গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, এটা আমি বলছি না। কিন্তু আওয়ামী লীগ কিছুটা হলেও বিব্রত বোধ করবে, চাপ ফিল করবে। এবং আওয়ামী লীগ কিছুটা চাপ ফিল করা এবং ডোনাল্ড লু সফরে আসছেন এটা নিয়ে আলাপ আলোচনা হওয়া, এটাই বিএনপি জামাতের জন্য সুখবর। এই পরিস্থিতি বিএনপি জামাত কাজে লাগাতে পারবে এবং কিছুটা সুফল অবশ্যই পাবে। ডোনাল্ড লুরা যখন আসবেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক অগ্রগতির জন্য চেষ্টা করবেন। ডোনাল্ড লু তার নিজ ইচ্ছায় কিন্তু আসছেন। তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে বলেছেন যে আমার একটা সফরের ব্যবস্থা করো। এটা নিয়ে পিটার হাস আবার বাংলাদেশে বৈঠক করে ব্যবস্থা করেছেন। এখন হয়তো বা এই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আসতে পারেন, সম্ভাবনা। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ডিক্লারেশন হয়নি। কিন্তু আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নতিও অনেক কিছু আমরা দেখব, কিন্তু এর মধ্যেই গণতন্ত্র বা তাদের অবস্থান বিষয়ে একটা ছোটোখাটো অবস্থান থাকবে, যেটা ভারতের চোখ দিয়ে দেখলেও গণতন্ত্র ভোটাধিকার নিয়ে অ্যাটলিস্ট 2-4টা মানবাধিকার নিয়ে কথা হবে। ডক্টর ইউনূস নিয়ে 2-4টা কথা হয়তো বা হতে পারে। এই যা হয় সেটাকেই ইতিবাচকভাবে বিএনপি জামাতকে দেখতে হবে। সেটাই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে চাপে রাখতে, আওয়ামী লীগের মনোবল ভেঙে দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। অতএব ডোনাল্ড লুর সফর, এই সফরটাকেই ইতিবাচক, সফরে যাই ঘটুক, সফরে তেমন কিছু হবে না, তারপরও এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। এটাকে আমি সুখবর বলি। অ্যাটলিস্ট এতটুকু সুখবর হয়তো পাবে, এতটুকু সুবিধা। অতীতে ডোনাল্ড লু বা মার্কিন কর্মকর্তারা আসার পর কিছুদিনের জন্য হলো বিএনপি জামাত সভা সমাবেশ বা নির্বিঘ্নে একটু কম মাত্রায় পুলিশি হয়রানির শিকার হয়েছে। তাদেরকে দেখানোর জন্য হলেও একটু বন্ধ রেখেছে, সমাবেশে অনুমতি একটু ভালোভাবে দিয়েছে। যেমন জামাত ইসলামী একটা সমাবেশকে অনুমতি পেয়েছিল বাকি, এটা কিন্তু সেই মার্কিন তৎপরতার ফল, এটা জামাত স্বীকার করেছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যে অনুমতি পেয়েছিল, ওরকম যে ডোনাল্ড লু আসলে কিছুটা হলো, সামান্য হলো, যদিও তাতে তেমন লাভ নেই, কিছু সুবিধা পাবে, সেরকমই হোক। আর মনে রাখতে হবে যে ডোনাল্ড লু বিএনপিকে জাগিয়ে ধরবেন না, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে বিএনপি জামাতকে সফল হতে হবে। জাস্ট বিদেশি তৎপরতাটাকে আন্দোলনে কাজে লাগানো যায় কিনা সেটা বিবেচনা করতে হবে। এই অতি আশা যারা করেছিলেন তারাই এখন যুক্তরাষ্ট্রের প্রতি হতাশ, যুক্তরাষ্ট্রকে গালাগালি করছেন যে তারা কিচ্ছু করেনি, ভারতের কথায় চলে। হ্যাঁ, ভারতের চোখ দিয়ে দেখে এটা ঠিক, কিন্তু আমরা অতি আশা কেন করব? আর যুক্তরাষ্ট্র না, সারা পৃথিবীর কেউই নিজ স্বার্থের বাহিরে চলে না। ফের 2 দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মানবজমিন সর্বপ্রথম এই তথ্যটা বাজারে এনেছে। প্রতিবেদনে বলা হয় চলতি মাসের মাঝামাঝিতে তার সফরটি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে শেষ পর্যন্ত সফরটি দিনক্ষণ এবং কর্মসূচি সংযোজন বিয়োজনের সম্ভাবনা বিদ্যমান থাকায় এখনই খোলাখুলি সব বলতে বারণ করা হয়েছে বলে দাবি করেছেন সরকারি এক কর্মকর্তা। প্রায় অভিন্ন অবস্থান ঢাকায় মার্কিন দূতাবাসের, মানে দুই পক্ষই ক্লিয়ারলি বলতে চাচ্ছেন না। কিন্তু দেখেন, আপনি যদি সাম্প্রতিক ওবায়দুল কাদেরের বক্তব্য, ডক্টর হাসান মাহমুদের বক্তব্য, স্পেশালি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন, আমেরিকার সম্পর্কে, আমেরিকাকে খোঁচা দিয়ে ইঙ্গিত করে যে কথাগুলো বলেছে, তাতে প্রধানমন্ত্রীকে আমেরিকার উপর সন্তুষ্ট
কখনোই নয়। তাতে কি আমেরিকা আওয়ামী লীগ সব কিছু ঝামেলা মিটে গিয়েছে? কখনোই নয়। তো এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এই ক্ষোভের মধ্যে ডোনাল্ডোর সফর ডেফিনেটলি আওয়ামী লীগকে চাপে রাখবে। দায়িত্বশীলদের বরাতে প্রতিবেদনে বলা হয়, 7 জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের পরপরই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের বাংলাদেশ সফর আলোচনা শুরু হয়। সরকার এরই মধ্যে 100 দিন পার করেছে বিধায় প্রস্তাবিত সফরগুলো বাস্তবায়নে মনোনিবেশ করছে ঢাকা। দেখেন, এখানে ডোনাল্ডোর সেই চিঠিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আওয়ামী লীগ, তার সময় মতো সাড়া দেয়নি এবং ডোনাল্ডোর আহ্বানকে কার্যত ওভারলুক করেছিল। তাই ডোনাল্ডোকে সেটা ভুলে গিয়েছেন। এখন প্রতিশোধ বা কঠোর হওয়া সেটা সম্ভব নয়, সেটা ওই ভারতের উপর নির্ভর করে। কিন্তু তারপরও স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ভারতের চোখে দেখেও এর মধ্যেও কিছু চাপ দেওয়া যায়। যেমন ভারতও তো আওয়ামী লীগকে চাপ দেয় চীন থেকে দূরে থাকার জন্য এবং ভারতের পছন্দের লোকজনকে মন্ত্রণালয়ে বসার জন্য, বা ভারত আরও কিছু চায়, এই জন্য তো ভারতও তো আওয়ামী লীগকে চাপ দেয়। তো চাপ যুক্তরাষ্ট্র দিতে পারে। তো এই সুযোগটা বিএনপিকে কাজে লাগাতে হবে। যেমন চীন কেন্দ্রিক যে ভারতের চাপ, এই সুযোগ বিএনপি কাজে অলরেডি লাগাচ্ছে। অতএব এটা তো ইতিবাচক, সুখবর বলা যায়। ওই প্রতিবেদনে বলা হয়, মানব জমিনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়, নানা কারণে সাউথ এশিয়ায় আলোচিত ডোনাল্ডো ঢাকার এটি হবে 4র্থ সফর। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসা নীতি ঘোষণা সহ নানামুখী তৎপরতার পাঠ হিসেবে গত জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গী হয়েছিলেন তিনি। ভোটপূর্ব রাজনৈতিক মাঠে বাড়তি উত্তাপের কারণে উজরা জিয়া এবং ডোনাল্ডোর যুগল সফরটি দেশ ও দেশের বাইরে বেশ আলোচনায় ছিল। এখন সবাইকে অবাক করে এই ডোনাল্ডোর সফর যদি নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা কেন্দ্রিক হয়, তাহলে তো জাতি ওয়েলকাম জানাবে। কিন্তু সেরকম কোনো লক্ষণ বা ইঙ্গিত আমরা দেখছি না। হয়তো ব্যবসা বাণিজ্যের অগ্রগতি বা সম্পর্কের অগ্রগতি বিষয়ে কথা হবে, এর মধ্যে মানবাধিকার কথা, গণতন্ত্রের কথা একটু স্মরণ করিয়ে দিবে। এর চাইতে বেশি কিছু এখানে হবে বলে মনে হয় না। মূলত বিষয়টি বাংলাদেশের নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই তখন শিরোনাম হয়েছিল বাংলাদেশের কোর্টে বল ঠেলে দিয়ে বিমানে উঠছিলেন উজরা, সঙ্গে ডোনাল্ডো। কিন্তু শেষ পর্যন্ত ভারত যেরকম চেয়েছিল সেরকমই হয়েছে। আলোচিত সেই সফরে প্রভাবশালী ওই কর্মকর্তা খোলাসা করেই বলেছিলেন, আসুন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিই। কিন্তু বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে ভারত। জুলাই ঢাকা সফরের পরে উজরা জিয়া এবং ডোনাল্ডোর সঙ্গে ওয়াশিংটন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে দেখা সাক্ষাৎ হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়েই আলোচনা হয়েছে। সর্বশেষ গত মার্চে ডোনাল্ডো ওয়াশিংটনস্থ বাংলাদেশি দূতাবাসে একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তৃতা করেছেন। সেই বক্তৃতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকানের কথা উল্লেখ করে লু বলেন, তাদের শক্তি ও অসাধারণ কঠোর পরিশ্রমী দেশটি। দেখেন, এই বাংলাদেশিদের কথা উল্লেখ করা এখানে কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, সেখানে বিপুল সংখ্যক ইন্ডিয়ান ডায়াসপোরা আছে। সেই পরিস্থিতিতে ভারতকে রাগিয়ে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র এই মুহূর্তে নেবে না, এটা সম্ভব নয়। 2+2 ডায়লগেই মূলত একটা কনসেনসাস হয়েছিল যে ভারতকে রাগিয়ে যুক্তরাষ্ট্র কিছু করছে না বাংলাদেশ বিষয়ে, আমরা পরে জানতে পেরেছি। সেটা গোপন রাখা হয়েছিল, কিন্তু তার প্রতিফলন আমরা নির্বাচনে দেখেছি। কিন্তু এখন এটা নিশ্চিত বলা যায় যে ডোনাল্ডোরা, মার্কিন প্রশাসন, তাদের নির্বাচনের আগে ভারতকে খেপাবে না। এতে নির্বাচনের উপর একটা প্রভাব পড়বে। স্বার্থের বাইরে তো আর কেউ কিছু করতে যাচ্ছে না, এটা স্পষ্ট। দুটি মহান জাতির মধ্যে, মানে আমেরিকান এবং বাংলাদেশ, সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। বাংলাদেশে আমেরিকা দুই দেশের সম্পর্ক জোরদার যেভাবে কাজ করেছে তা গর্বের বিষয়। এর মানে এখন সামনের দিকে যাওয়ারই চেষ্টা করছে, সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত। এর মধ্যেই কিছু কথাবার্তা হয়তো বা বলবে। তো যাই হোক না কেন, জাস্ট ডোনাল্ডো আসছেন, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। দর্শক, শুধু ডোনাল্ডো নয়, গত এক সপ্তাহ যাবৎ বিদেশি কূটনীতিকদের সফর বাংলাদেশে বেড়ে গিয়েছে। যুক্তরাজ্যের প্রতিনিধি দল বা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কর্মকর্তা আসছেন, আবার ডোনাল্ডো আসছেন, আবার ভারতের লোকজন তো আসছেন, চীনের প্রতিনিধি দল আসছেন। এর মানে বিদেশি সফর ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তো এটা মনে রাখবেন যে বিদেশি সফর মানেই হচ্ছে বিদেশিরা তাদের স্বার্থে তৎপরতা চালাচ্ছে এবং আওয়ামী লীগ বিদেশি সফরকে কিছুতেই ভালোভাবে দেখছে না। যেহেতু নির্বাচনের পর একটা সময় পার হয়েছে, এখন আগের মতো প্রত্যেকের স্বার্থে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এই দৌড়ঝাঁপ নিঃসন্দেহে আওয়ামী লীগকে
একটা জটিল পরিস্থিতিতে ফেলবে সব পক্ষকে ম্যানেজ করে কনভিন্স করে সবার স্বার্থ দিয়ে চলার ক্ষেত্রে। এবং আওয়ামী লীগ এতদিন জাস্ট নির্বাচন হয়েছে, আমরা সরকারটা একটু গুছিয়ে টুচিয়ে কাগজপত্র গুছাই তারপরে আসেন বলে রেখেছিল, কিন্তু এখন যেহেতু যথেষ্ট সময় হয়ে গেছে, এখন ব্যাপকভাবে বিদেশিরা আসছে, সামনে আরও অনেক কিছুই দেখবেন।